দর্শক, আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। জুলাই আন্দোলনে 1400 মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, যাদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বিক্ষোভ দমনে পরিকল্পিত দমন পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোল্কার তুর্ক জানান, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এর আগে 114 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে সংবাদে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাহেখ মাহাদি। ব্যারিস্টার শাহেখ মাহাদি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, যে প্রতিবেদন প্রকাশ হলো, এই প্রতিবেদন জুলাই গণহত্যার বিচারে কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনার মনে হচ্ছে? আপনার কি মূল্যায়নের বিষয়? আমন্ত্রণ জানাবার জন্য আমরা আজকে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটির কপি আমরা অনলাইনে দেখছি অ্যাভেলেবল, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও এর কপিগুলো দেখতে পাচ্ছি। তো আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। জি জি, ধন্যবাদ। তো এইখানে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যে তারা এভিডেন্স পেয়েছেন বলে সেই রিপোর্টে উল্লেখিত হয়েছে, এবং প্রায় 1400 মানুষ হত্যা করার কথা, লিথাল ওয়েপন হত্যা করার ব্যবহার করার কথা এই রিপোর্টে উঠে এসেছে। আমাদের যে চলমান তদন্ত প্রক্রিয়া আছে, তদন্ত প্রক্রিয়ায় এই প্রতিবেদনটি সহায়ক হবে বলে আমরা মনে করছি। যদিও আমরা এটি মাত্র হাতে পেয়েছি, বিস্তারিত এখনো বিশ্লেষণ করবার সুযোগ এখনো আমাদের হয়নি। তবে প্রারম্ভিকভাবে যে তথ্যগুলো সামনে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং ওনাদের যে সামারি প্রতিবেদনটা আছে, সেই সামারিতে এর মাধ্যমে আমাদের মনে হচ্ছে যে এই প্রতিবেদনটা আমাদের তদন্ত প্রক্রিয়ার কাজে সহায়ক হবে। জি, আপনার এই প্রতিবেদন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে পথটি, সেই পথটিকে আরো সুগম করবে কিনা, এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে, জানাবেন বিস্তারিত। জি দেখুন, রাজনৈতিক দল হিসেবে যেটা আসলে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু দল হিসেবে কোনো গোষ্ঠীর বিচার হচ্ছে না এই মুহূর্তে। আমরা ব্যক্তিগতভাবে আসামিদের বিচার এবং তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান আছে, এবং আমাদের আইনেও বর্তমানে দল হিসেবে কোনো এন্টিটির বিচারের সুযোগ নেই। তবে ব্যক্তিগত যে দায়, সেই দায়গুলো এই প্রতিবেদন থেকে বেশ কিছু প্রমাণ উঠে আসবে বলে আমরা মনে করছি। কারণ এখানে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল বল প্রয়োগের, মাত্রাতিরিক্ত বল প্রয়োগের এবং ক্ষেত্র বিশেষে লেথাল ওয়েপন ব্যবহারের। এই ধরনের বেশ কিছু স্পেসিফিক এলিগেশন বা কথা এই প্রতিবেদনে উঠে এসেছে। সুতরাং ব্যক্তিগত দায়ের যে তদন্ত বর্তমানে চলমান রয়েছে, সেই প্রক্রিয়ায় এগুলো সহায়ক হবে। তবে দলগত বিচারের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় না বর্তমানে, সুতরাং এই বিষয়ে আমার মনে হয় এখানে মন্তব্য করা ঠিক হবে না। জি, ব্যারিস্টার শাহেখ মাহাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সময় দেওয়ার জন্য। জুলাই আন্দোলনে বিক্ষোভ দমনে পরিকল্পিত দমন পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। যেমনটি জানাচ্ছিলাম, প্রকাশ হয়েছে প্রতিবেদন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এ বিষয়ে জাতিসংঘ মিশনের ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে ব্রিফিং এ। Multiple attempts have been made to reform Bangladesh policing system, given that the police ordinance of 2007 was drafted but never enacted yet. Should the interim government prioritize implementing it for meaningful police reform? Do you think so? If it is, please let me know your insights, please.
Thank you. And then the next question. Mustafa? Hello, everybody. I'm Mustafa Yusuf. I work for the Banner News. It's a U.S. government-funded news portal focusing on South Asia. My question is, could you be specific about the challenges the interim government might face to prosecute the perpetrators of July uprising, of July massacre? Thanks. Sorry, the line was a bit muffled. Could you repeat the question? Sure. Could you be specific about the challenges the interim government might face to prosecute the perpetrators of the July massacre? Thank you. I'll pass over to Rory Mongovan, the head of the Asia Pacific section. Thank you very much for the questions. And first on the police reform, which is really a key piece to this moving forward. And not just police reform, but reform to the security sector as a whole, because in Bangladesh, of course, one of the problems has been the militarization of policing and the addition of different forces, Rapid Action Battalion, Border Guards, ANSAR, other forces operating under military command or under the direction of the Prime Minister and senior executive. So this breakdown of independent policing, politicization of policing, has really been one of the significant root causes identified in our report. I mean, we really recommend a reform, very far-reaching overhaul of the whole security sector. There needs to be a change of approach in managing public order, not relying on these old colonial powers, and emphasising less lethal forms of policing that de-escalate situations rather than lead to these confrontations. As High Commissioner said, there needs to be a prohibition on the use of shotguns with pellets and military weapons in policing public order. The policing system needs to be demilitarized. We recommend the disbandment of the Rapid Action Battalion, which has been responsible for violations not only during this period, but for many years in Bangladesh. And looking ahead, the establishment of a National Police Commission and independent bodies that could ensure accountability over the police, the border guards and other forces. We're very pleased that the government has appointed a reform commission on police, and we have many of the recommendations that দর্শক, জাতিসংঘ মিশনের ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেই ব্রিফিংয়ে। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর এরই সাথে সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আয়নাঘর নামে পরিচিত বিভিন্ন গোপন বন্দিশালা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি বলেন, সব
ক্ষেত্রে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার। এসব অপরাধে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার তাগিদও দেন তিনি। বুধবার সকালে গণমাধ্যম প্রতিনিধি ও ভুক্তভোগী কয়েকজনকে নিয়ে এসব বন্দিশালায় যান ডক্টর ইউনূস, যেখানে আওয়ামী লীগের আমলে বিচার ছাড়াই আটকে রাখা হয় বিরোধী মতের বহু মানুষকে। অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বলছে এ ধরনের অনেক গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেগুলো রয়েছে বিভিন্ন বাহিনীর আওতায়। এসব বন্দিশালার এই প্রতীকী নাম হয়ে ওঠে আয়নাঘর। নৃশংস প্রকৃতির জিনিস হয়েছে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি আমাদেরই জগৎ, এটি আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই, এটা ব্যাখ্যা থাকলে বিচারটা করলে মানে বোঝে যে এটা কারণ ছিল, এটা বিনা কারণে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। কেবলস যে কোনো স্থাপনা বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশের সকল আয়নাঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, গণহত্যা, গুম খুনের সাথে যুক্ত আওয়ামী লীগের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। গুম কমিশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা বিচার করবেন, এবং সেই জন্য আমরা যেটা এটা গুম কমিশন থেকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা জায়গা, এই জায়গাগুলো এখন সিলগালা করা থাকবে আনটিল ফার্দার ইনভেস্টিগেশন। এক্সেলেন্স ইন কোয়ালিটি। সংবাদের পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি ব্যাংক। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক আমন্ত্রণ আরেকবার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে, তবে তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক, বেসামরিক বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।